কমন ফ্রেন্ড ছিল সালেক ভাই। সালেক ভাই কি বেঁচে আছেন এখন জানি না। ব্রজেন দাস, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ব্রজেন দাস। তো বললো ব্রজেনকে নিয়ে আসবো, সালেকের বাসায় ব্যবস্থা হবে। সেদিন ছিল হরতাল, 1995 সালের প্রথম দিকে হরতাল, মাঝামাঝি হরতালের মধ্যে রিক্সায় করে গেলাম আমরা দুই বন্ধু গিয়ে। তারপর আয়াত ভাই খুব মর্মান্বিত, আমি তো কাঁপছি, ভয়ে কাঁপছি যে কোন জায়গায় কোন ভুল করেছি, কোনো তথ্যগত ভুল, কোনো চরিত্রের ভুল হতে পারে। উনি পুরো নাটকটা মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে তার বললেন যে একটা জায়গায় আপনি ভুল করেছেন। ঠিক, আমি লিখেছিলাম ডুমতলা, একটা জায়গার নাম। বস্তুটা ডুমতলা হবে না, ডুমটোলা হবে। যাই হোক, হাত ছেড়ে বাঁচলাম। পরে নাটকটি দুই বাংলায় অভিনীত হয়েছে, এখানে অনেকবার করেছি আমরা, কলকাতায় করেছি, সব জায়গায় প্রচুর প্রশংসা পেয়েছি নাটকটি করে। তো এই যে লেবেদের আবিষ্কার, এটা তো একটা একটা মানে মহাবিশ্ব আবিষ্কারের। তা এখন এই যে আনিসুজ্জামান স্যারের কথা বললেন, আর এই যে আহমদ শরীফ ছিলেন এনসাইক্লোপিডিয়া। একটা প্রশ্ন করলাম, আচ্ছা মধ্যযুগের ওই ঘটনাটা কবে ঘটেছিল? অমুক শতাব্দ, অমুক খ্রিস্টাব্দে ঘটেছিল। চোখ বন্ধ করে বলেছেন। এই যে লোকগুলো, এই লোকগুলো এত সংকট হচ্ছে। হায়াত ভাইকে অনেকবার ফোন করেছি যে এইটা কি হবে বলেন তো, বা এদের ব্যাপারে, রাশিয়ার উপন্যাসের ব্যাপারে, গল্পের ব্যাপারে এক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে। এই যে এনসাইক্লোপিডিয়ার সংখ্যা কমে গেছে,